বয়ান শুনতেছেন সেই জোহরের পর থেকে, তাই না? বয়ান শুনতে 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 মোটামুটি গলা পর্যন্ত উঠছে। এরপর আরো বেশি দাবাইলে না জানি বদহজম হয়ে যায়। তবে যদি আগ্রহ থাকে ইনশাআল্লাহ আলোচনা শোনা যায়, করা যায়। আগ্রহ আসেনি ইনশাআল্লাহ? কার কার আছে দেখি তো, আল্লাহু আকবার। এই তো মজা। हर जगह बाश लेकिन अंधुके दीवाना बाश, हर जगह ही बाश लेकिन अंधुके दीवाना बाश, बा मोहम्मद होश बाशो बा खुदा दीवाना बाश। যা মনে চাইতেই হয়ে বেড়াও, একটুখানি মালিকের পাগল হও, রাজি আছি ইনশাআল্লাহ। কি লাভ? পাগল যদি হওয়া যায় জমিনে বৈশা আল্লাহর সাথে কথা কওয়া যায়। সুবহানাল্লাহ কয় না? দেখছো? আরে কল্লা জোরে শুরু সুবহানাল্লাহ। এগুলো সবক। কয় কি? সুবহানাল্লাহ কোন বান্দা একবার বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন তিরমিজি শরীফের হাদিস, মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি গুরিসাত লাহু নাখলাতুন ফিল জান্নাহ। কোন ব্যক্তি একবার বলে সুবহানাল্লাহ, আল্লাহ পাক ওই ব্যক্তির জন্য জান্নাতে একটা গাছ আল্লাহ লাগায় দেয়। শুধু তাই না, বুখারী শরীফের হাদিস, আত-তাসবিহাতু নিসফুল মিজান। কোন বান্দা একবার বলে সুবহানাল্লাহ, আল্লাহ পাক ওই ব্যক্তির জন্য মিজানের এক পাল্লা নেক দিয়ে ভরে দেয়। আমি আর চারটা কথা বলবো, মাত্র চারটা কথা, 40 মিনিট। কষ্ট হয়ে যাবে? আচ্ছা 4-5 20 মিনিট মনোযোগ দিয়ে শুনবো, রাজি আছেন ইনশাআল্লাহ? এই 4 কথা আমার কথা না, আল্লামা ইসহাক রাহমাতুল্লাহি আলাইহি দরসে মিশকাতের মধ্যে এই 4টা কথা বলেন। খুব মনোযোগ দিয়ে শুনবো। ইসলাহি প্রোগ্রাম, চিৎকার হাওমার দরকার নাই, খুব নিরিবিলি ভাবে মনোযোগ দিয়ে শুনবো, রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ আল্লাহ। ইসলাহ কারে কয় না? তার আগে এই কথাটা কইই নেই, পরে ওয়াজ শুরু করি। ইসলাহ কারে কয়? 2 জিনিসের নাম ইসলাহ। কয় জিনিস? আর একটু জোরে কন, সহজে কই 2 জিনিস। কয় কি 2 জিনিস? কয় মালিক যা বলে, মালিক যা করে মেনে নিলাম, এই 2 জিনিস, আর কোন জিনিস না। আমার কথা বুঝছেন আপনারা? একদম সহজ। মালিক যা বলে, জিন্দা কুনি আতায়েতু আরব খুশি ফিদায়েতু, জিন্দা কুনি আতায়েতু আরব খুশি ফিদায়েতু, দিল শুদা মুবতালায়েতু গরজ কুনি রাজায়েতু। ও মওলা, তুমি যদি দিয়ে খুশি থাকো আমি নিয়ে খুশি, তুমি মাইরে খুশি আমি মইরে খুশি, তুমি মাইরে খুশি আমি মইরে খুশি। আল্লাহ নিজেই বলছে কোরআনে কারীমে, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ ওয়াল জূ' ওয়া নাকসিম মিনাল আমওয়াল والأنفس والثمرات وبشر الصابرين। না কারি শব্দ তেলাওয়াত কইরে গেছে না? কারি সাহেব আসছেন নি? সাইদুল ইসলাম ভাই আসছিলেন? আল্লাহ বলেন আমি মাঝে মাঝে ভয় দিব, ভূমিকম্প দিয়ে ঝাঁকি মারবো, দেখি তুই মারে বাবারে কয়ে চিৎকার মারিস না, আমি আল্লাহ বলে চিৎকার মারিস, আমি দেখবো। আমার কথা কি বুঝতেছেন আপনারা? ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ, বিভিন্ন জিনিসের মাধ্যমে আমি আল্লাহ ভয় দিব। ওয়াল জূ', ক্ষুধার ভয় দিব, দেখি আমি আল্লাহর কাছে চাস কিনা না অন্য কারো কাছে চাস। আমার নবীজি একদিন আল্লাহ কয় আমার নবীজিরে, ও মাহবুব, কয় কি? এই যে উহুদ পাহাড় দেখছেন? কয় হ্যাঁ। কয় সব সোনা বানায় দেই, আপনার পিছনে পিছনে হাঁটবে, আপনি খরচ করবেন। সুবহানাল্লাহ কবেন না? তো নবীজি কয় না মাওলা, নবিয়ান আবদাল্লাহ নবিয়ান মালিকা,
মওলা গরিব হইতে চাই, ধনী হইতে চাই না। একদিন খায়া থাকবো, আর একদিন না খায়া তুমি আল্লাহর চিৎকার দিয়ে ডাক দিব। এমন হইতে চাই, ধনী হইতে চাই না। ও মেরে মুহতারাম ভাইও, আল্লাহ বলেন মাঝে মাঝে ক্ষুধা দিয়ে, দারিদ্রতা দিয়ে আমি পরীক্ষা নিব, অসুস্থ বানায় দিব, বিপদে ফেলাবো। যদি ধৈর্য ধরতে পারিস, আল্লাহ কি দিবা? ওয়াবাশশিরিস সাবিরিন। জান্নাতের সুসংবাদ কয় কেমন জান্নাত? অফিহা মা তাশতাহিহিল আনফুস ওয়া তালাজ্জুল আ'য়ুন ওয়া আনতুম ফিহা খালিদুন। এমন জান্নাত যেখানে তোর চোখের ক্ষুধা, দিলের ক্ষুধা, মনের ক্ষুধা, যত ক্ষুধা আছে সব আমি আল্লাহ মিটিয়ে দিব। এক বুইরা কয় নবীজি সবই পাবো জান্নাতে, আঙ্গুর ফল পাবো নি। ওর খাইতে মন চাইছে আঙ্গুর ফল। কি ফল? তো নবীজি বললেন পাবা। এখন বুইরা কয় নবীজি পাবো যে ওটার সাইজ কেমন হবে? দুনিয়ার মতো ছোট ছোট নাকি বড় বড়? তো নবীজি বললেন পাখি ছেড়ে দাও, 1 মাস উড়বে, যত দূর যাবে জান্নাতি আঙ্গুরের এক একটা ছড়া তত লম্বা লম্বা হবে। বুইরা দিছে কাইন দেয়, কয় নবীজি এত ছোট মুখে এত বড় আঙ্গুর কেমনে খাবো? তো নবীজি বললেন না, চিন্তা করো না, আল্লাহ যখন জান্নাতে দিবে এই 1.5 ব্যাটারি টেম্পো পড়ি থাকবে না। আল্লাহ যখন জান্নাতে ঢুকাবে 60 হাত লম্বা, 10 হাত চওড়া, বাবা আদমের দেহাকৃতি দিয়া 33 বছরের ইয়াং যুবক বানাইয়া এরপর আল্লাহ পাক জান্নাতে ঢুকাইতে। ওই জান্নাতে যদি যেতে চাই, চাই কি চাই না? কারা কারা চাই দেখি তো, আল্লাহু আকবার। জান্নাতে যদি যেতে চাই, আল্লাহরে যদি পাইতে চাই, তার মাধ্যমে একটা কয় নবীজির তরিকা, নবীজির মোহাব্বত দরকার আছে না নাই? নবীজির ভালোবাসা ছাড়া বাইপাস করে কেউ জান্নাতে যেতে পারবে? আল্লামা ইসহাক রাহমাতুল্লাহি আলাইহি যেই কথাই ছিলাম, 4 কথা। কয় কথা মনে আছে? 4টা আঙ্গুল একটু দেখাবেন। কয় কথা? 4 কথা। খুব মনোযোগ। ইসলাহি প্রোগ্রামে বয়ান মুখস্থ করতে হয়। ওই মাঠের বয়ান, চিৎকার, হাউকাউ। ইসলাহি বয়ানে বয়ান মুখস্থ করতে হয়। বয়ান মুখস্থ করবো, রাজি আছি ইনশাআল্লাহ। 4 কথা। কয় কথা? আল্লামা ইসহাক রাহমাতুল্লাহি আলাইহি দরসে মিশকাতের মধ্যে এই 4টা কথা বলেন। দুনিয়ার মানুষ মানুষকে ভালোবাসে, তার প্রধান মূল কারণ হলো 4টা। কয়টা? এই ইকোটা কমায় দাও, অপারেটর ইকোটা হালকা কমায় দাও, ট্রাবলটা বাড়াও। তো 1 নম্বর, মানুষ মানুষকে ভালোবাসে জামাল, সৌন্দর্যের কারণে। সবাই সুন্দরের পাগল। কথা কয় না? মাইয়া দেখতে গেলে কালা খুঁজেন না সুন্দর খুঁজেন? হ্যাঁ, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ সুন্দর একখান মাইয়া জানি আল্লাহ মিলায় না। আল্লাহ সুন্দর একখান সন্তান যেন তুমি দাও। কালা সন্তান কেউ বেশি ভালোবাসে না। কথা কয় না? হ্যাঁ, সবাই সুন্দরের পাগল। আসেন দেখি আমার নবীজি কেমন সুন্দর ছিলেন। সুবহানাল্লাহ। হাসান ইবনে সাবিত আমার নবীজির কবি। একদিন হাসান ইবনে সাবিতের রানে মাথা দিয়ে নবীজি ঘুমায়। হাসান ইবনে সাবিত কয় নবীজি কয় কি? কয় একটা কবিতা বলতে মনে চায়, বলবো নি? নবীজি বললেন বলো। এবার হাসান কবিতা কয়, খুব মনোযোগ দিয়েন। ওয়া আহসানু মিন কালাম তারাকাতু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশাউ। চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার। পৃথিবীর কোন চোখ, তর্জমা করতেছি খুব মনোযোগ দিয়ে, পৃথিবীর কোন চোখ আপনার চাইতে সুন্দর কোন মানব কোনদিন দেখে নাই। 1 নম্বর কথা। সুবহানাল্লাহ কবেন না? 2 নম্বর কয় নবীজি পৃথিবীর কোন মা আপনার চাইতে সুন্দর কোন সন্তান কোনদিন প্রসব করে নাই। 3 নম্বর কথা, এটা খুব সাংঘাতিক, খুব মনোযোগ দিয়ে, নবীজি
আল্লাহ আসমান বানাইছে কোন বইলা, জমিনও বানাইছে কোন বইলা। কোন মানে হও, কোন মানে হও। আল্লাহ কোন বলে আসমান উঁচু হয়ে যায়, মালিক কোন বলে জমিন বিছাইয়া যায়, মালিক কোন বলে সমুদ্রের তরঙ্গ বইতে আরম্ভ হয়, মালিক কোন বলে জিবরিল বনে যায়, মালিক কোন বলে আজরাইল হয়ে যায়, মালিক কোন বলে জান্নাত হয়ে যায়, মালিক কোন বলে জাহান্নাম হয়ে যায়। কিন্তু ওগো নবীজি আল্লাহ আপনারে কোন বইলা বানায় নাই, বলে কি বইলা বানাইছে? কান্নাকা কদ খুলিকতা কামা তাশাউ। আল্লাহ পাক আপনারে প্রেম আর ভালোবাসা দিয়ে আদর কইরা ডইলা ডইলা যেমন মনে চাইছে তেমন কইরা আল্লাহ বানাইছে। এখন বুঝে দেখলে উত্তর দিবেন, যে যত বড় তার রুচি তত বড়। আপনার রুচি আর প্রেসিডেন্টের রুচি এক না, এক নেই। আপনার রুচি আর ট্রাম্পের রুচি এক নেই। পাগলে চিনেন তো? আল্লাহর হেদায়েত দেখ, আল্লাহ সবগুলো ধ্বংস করে দেখ, পড়েন আমিন। এই পাগল পুরো পৃথিবীরে অস্থির করে রাখছে। হ্যাঁ আমি আরা তো যে যত বড় তার রুচি তত উন্নত, যে যত বড় তার রুচি তত বড়। আমার আল্লাহ যত বড় ওই মালিকের রুচি তত বড়। ওই উন্নত রুচি নিয়ে যেই নবীরে ডইলা ডইলা আল্লাহ বানাইছে, ওই নবীজি কত সুন্দর হইতে পারে। আমিয়ারা এখন বুঝে থাকলে উত্তর দিবেন, সৌন্দর্যের কারণে যদি কাউরে ভালোবাসতে হয় আমার নবীজিকে ভালোবাসার দরকার আছে না নাই? এক নম্বর শেষ। দুই নম্বর, মানুষ মানুষকে ভালোবাসে কামাল যোগ্যতার বলে। ওমিয়ারা এই জায়গার খতিব সভাপতি সাহেব মাওলানা আবু বকর ভাই না, আবু বকর ভাই, ওনারা আপনারা ভালোবাসেন। কয় কেন? কেন ভালোবাসেন? উনি যোগ্য না হইলে কেউ সভাপতি বানাইতো নি। আমার কথা কি বুঝতেছেন আপনারা? যে যোগ্য তারে সবাই ভালোবাসে, অযোগ্যের কোনো দাম নাই দুনিয়ায়। মাস্টাররে সবাই সালাম দেয়, এই মাস্টার সাহেব শিক্ষিত মানুষ। হ্যাঁ, ইমামরে মহব্বত করে। কয় কেন? কয় ইমাম সাহেব তেলাওয়াতটা খুব মজা। হ্যাঁ, যোগ্যতার বড় দাম। যোগ্যতার কারণে মানুষ মানুষকে ভালোবাসে, অযোগ্যের কোনো দাম নাই। আসেন দেখি আমার নবীজি কেমন যোগ্য ছিলেন। সুবহানাল্লাহ। হে মনোযোগ দিয়েন, মজার কথা। আমার নবীজি হেরা গুহায় ধ্যান করে, তখন নবুয়তি পায় নাই। নবুয়তি পায় নাই বলতে ফরমালিটি, নবুয়তি 40 বছর বয়সে পাইছে। কিন্তু আমার নবী তো নবী পৃথিবী সৃষ্টির 1000 বছর আগে থেকে। সুবহানাল্লাহ কয় না? আমার নবী নবী পৃথিবী সৃষ্টির 1000 বছর আগে থেকে নবী। ওই নবীরে না বানাইলে দুনিয়ায় আল্লাহ বানাইতেন না। সুবহানাল্লাহ। ফরমালিটি নবুয়তি পাইছে 40 বছর বয়সে। হেরা গুহায় নবীজি ধ্যান করে। এই যে কোরআন নাজিল হয়, খুব মনোযোগ দিয়েন। জিবরিল আমিন আসলেন, আয়েশা নবীজিরে উঠাইলেন, উঠেন। নবীজি উঠলেন। এবার জিবরিল ডাক দিয়া কয় ইকরা, পড়েন। নবীজি বললেন মা আনা বিকারি। আরে কারে কি কইস, পড়াশোনা তো আমি পারি না। এই যে কোরআন নাজিল হইতেছে, তো জিবরিল নবীজিরে জিবরিল আমিন নবীজিরে জড়াইয়া ধইরা সিনার সঙ্গে সিনা মিলাইয়া জোরে দিলেন চাপ। আল্লাহু আকবার কবেন না? চাপ দিয়ে দিলেন ছাইরা। আবার বললেন ইকরা, পড়েন। নবীজি বললেন মা আনা বিকারি। আরে পড়াশোনা তো আমি পারি না। আবার জড়াইয়া ধইরা জোরে দিলেন চাপ। কয়বার হইল? 2 বার। আবার বললেন ইকরা, পড়েন। নবীজি বললেন মা আনা বিকারি। পড়াশোনা তো আমি পারি না, আমারে কেন পড়তে বলিস, আমি তো পারি না। আবার জড়াইয়া ধইরা জোরে দিলেন চাপ। কয়বার হইল? 3 বার। লাইন গার্ড সব ক্লিয়ার করলেন। 3 বার চাপ চুপ দিয়া এই যে মাইকালারা ডেকোরেটরলারা আগে লাইন টানছে, পরে মেন সুইচে চাপ দিছে, নাকি আগে সুইচ দিছে পরে লাইন টানছে? আগে লাইন টানছে পরে সুইচ দিছে। ওমিয়ারা 3 বার চাপ চুপ দিয়া লাইন গার্ড সব ক্লিয়ার। লৌহে মাহফুজ পর্যন্ত লাইন যখন চলে যায়, চতুর্থবার জিবরিল ডাক দিয়া কয় ইকরা বিসমি রাব্বিক আল্লাযী খলাক। পরে আপনার রবের নামে, যে রব আপনারে বানাইছে। পরেন ওই রবের নামে যেই রব আপনারে সৃজন করছে। আল্লাহু আকবার। রবের নাম যখন এসে গেছে, আমার নবীজির চোখের পর্দা আল্লাহ সরাইয়া দেয়। আসমানের দিকে তাকায়, 7 আসমানের দরজা টাস টাস করে খুলে যায়। নবীজি জমিনে দাঁড়াইয়া লৌহে মাহফুজ পর্যন্ত দেখতে পায়। জমিনে দাঁড়াইয়া সব দেখে। আল্লাহু আকবার কবেন না? নবীজি কয় আমারে
তো আমি চিনি নাই রে, আমি কে জানিস নি? কয় কে আপনি? কয় উতিতু ইলমাল আউয়ালিনা ওয়াল আখিরিন। শুরু থেকে শেষ পর্যন্ত পৃথিবী সৃষ্টি লগ্ন থেকে কিয়ামতের আগ পর্যন্ত যত বিদ্যা আছে সমস্ত বিদ্যা আমি নবীর মধ্যে আল্লাহ দান করে দিয়েছে। ভূমণ্ডলের বিদ্যা, বায়ুমণ্ডলের বিদ্যা, মহাকাশ বিদ্যা, পদার্থবিদ্যা, রসায়ন বিদ্যা, পারমাণবিক বিদ্যা, ইঞ্জিনিয়ারিং বিদ্যা, চিকিৎসা বিদ্যা, যত বিদ্যা আছে সমস্ত বিদ্যা আমি নবীর মধ্যে আল্লাহ দান করে দিয়েছে। কি ব্যাপার? তিনবার দি বললেন মা আনা বিকারি, কারে তিনবার তো শুধু ইকরা বলছে, আর চতুর্থবার তো আমার রবের নাম এসে গেছে, মেন সুইচে চাপ পেরে গেছে। আল্লাহু আকবার। মিয়ারা আল্লাহ আল্লাহ, এখন একটু বুঝা থাকলে উত্তর দিবেন, যেই নবীর কাছে পৃথিবীর সমস্ত বিদ্যা বিদ্যমান, ওই নবীর চাইতে বড় বিদ্যান দুনিয়াতে আর কেউ হইতে পারে? এখন উত্তর দিবেন, যোগ্যতার বলে বিদ্যার কারণে যদি কাউরে ভালোবাসতে হয়, আমার নবীজিকে ভালোবাসার দরকার আছে না নাই? 2 নম্বর শেষ। 3 নম্বর, মানুষ মানুষকে ভালোবাসে নওয়াল, অনুগ্রহ, দয়া। আমাদের ফরিদপুরের কাজ বাংলায় একটা প্রবাদ আছে, এই প্রবাদটা হইল, যে যার জন্য কান্দে সে তারে পিন্দে। পিন্দে মানে ভালোবাসে, পিন্দে মানে বন্ধু ফোন দিছে, দোস্ত তাড়াতাড়ি আয়। কয় কোথায়? কয় কোন এই গাজীপুর চৌরাস্তায়। কয় কেন? আমি তো বাইক অ্যাক্সিডেন্ট করছি, ঠ্যাং ভেঙে গেছে আমার। রাত্র বাজে 3টা, এই 3টার সময় কনকনে শীত, কুয়াশা। যেই বন্ধু সমস্ত কিছু বাধা ডিঙ্গিয়ে ওই বন্ধুর কাছে যায়, পয়সা পাতি সব সাথে নিয়ে যায়, যে টাকা পয়সা লাগতে পারে, যেই বন্ধুর সহযোগিতায় হাত বাড়ায়, এই বন্ধু রাত্র 3টার সময় উঠে যায়, এটা হলো প্রকৃত বন্ধু। আর যে শুধু অজুহাত খোঁজে, কয় দোস্ত রে আজকেই মোটরসাইকেলের তেল শেষ, এত রাত্রে তোর ভাবি বেরোইতে দিবে না, দারোয়ান গেটে তালা মাইরা কই জানি ঘুমাইছে, ওরে ডাইকে উঠানো যাবে না, ধানাই পানাই 6-9 বুঝায়। এটা হলো 1 নম্বরের বন্ধু নামের বাটপার। আরে কথা কয় না? যে যার জন্য কান্দে, এখন বুঝে থাকলে উত্তর দিবেন, যেই বন্ধুটা বিপদে পড়া বন্ধুর কাছে গেল, সহযোগিতার হাত বাড়াইলো, এই বিপদে পড়া বন্ধু সহযোগী বন্ধুরে মহব্বত করবে, ভালোবাসবে কি বাসবে না? খালি বাসবে না, কলিজাকে এটা খাওয়াই দিবে। যে যার জন্য কান্দে সে তারে পিন্দে। আসেন দেখি আমার নবীজি কেমন কান্দা কানছে। দুনিয়ায় আসছে, আসার বেলা উম্মতি বলতে বলতে কানতে কানতে দুনিয়ায় চলছে, উম্মতি বলতে বলতে তায়েফে রক্ত ঝরে উম্মতের কারণে, উহুদে রক্ত ঝরে, কপাল ফেটে যায় উম্মতের কারণে। ও মেয়ারা, আমার নবীজির দুনিয়ায় কোনো অভাব ছিল না, একমাত্র উম্মতের দরদির জন্য উম্মতের অভাব ছিল। আল্লাহর কাছে কাঁদছে তো কাঁদছে, নিজের জন্য জীবনে কান্দে নাই, শুধু উম্মতের জন্যই কাঁদছে। সবচেয়ে আশ্চর্য যে বিষয়টা, বলতে গেলে অনেক লম্বা হবে, শুধু শেষেরটাই একটু বলি। ও মিয়ারা, বিদায় বেলা একদম মৃত্যু যখন সন্নিকটে, মুমূর্ষু অবস্থায় মানুষ যখন পৌঁছে যায়, দুনিয়ার কারো কথা সে মনে রাখে না। কথার কথা, আপনি আইসিইউতে ভর্তি, আপনার সন্তানরেও আপনি চিনবেন না, বাপরেও আপনি চিনবেন না, এটাই দুনিয়ার নিয়ম। কথা কয় না? আমার কথা কি বুঝতেছেন আপনারা? মৃত্যু যখন মানুষের কাছাকাছি আইসা যায়, শুধু নিজের চিন্তা, কারো চিন্তা মাথায় থাকে না, শুধুই নিজের চিন্তা। আমার আপন নানা আল্লামা কারি বুরহানুদ্দিন খান সাহেব দামাত বরকাতুহুম 1 বছর যাবত বিছানায় শোয়া, একদম মুমূর্ষু অবস্থা। হযরত থেকে ফিরা নানার কাছে গেছি দেখা করতে। নানা জান কেমন আছেন আপনি? আমারে কয় তুমি কে? আমারে বলতেছে তুমি কে? আমি বললাম আমি ফয়জুল্লাহ। কয় কোন ফয়জুল্লাহ? বললাম আপনার বড় মেয়ের ঘরের নাতি। কয় আমার বড় মেয়ের নাম কি? ভুলে গেছে। আমার কথা কি বুঝতেছেন আপনারা? বিদায় বেলা আপনি আমি সবাই, আপনার আপনিও আমিও যখন মৃত্যুর কাছাকাছি চলে যাব, দুনিয়ার সবাইরে ভুলে যাব, কিন্তু আমার নবীজি মরণকালে উম্মতরে ভুলে না। শোনো শোনো শোনো, যাওয়ার যখন সময় হয়েছে বিদায় বেলা, আম্মা জানের কোলে হেলান দিয়ে রয়েছে আমার নবীজি। কয়েকদিন যাবত অনেক অসুস্থ, মসজিদে যাইতে পারে না, একা একা যাইতে পারে না, সাহাবীদের কান্দে ভর দিয়ে শেষরাইতে শেষরাইতে তবু আমার নবী মসজিদে যায়। এমন তো অবস্থায় জিবরিল আমিন আসলেন। আসসালামু আলাইকা ইয়া মুহাম্মদ। খুব মনোযোগ দিয়েন, কন্না সাল্লাল্লাহু।
আমার নবীর নাম আসলে কেউ চুপ থাকবেন না। কয় কেন? এই জমিনে বৈশা আমার নবীর উপরে কেউ দুরূদ তেলাওয়াত করবে, রাখিয়া চালায় বৈশা। এই জায়গার নাম কি? রাখালি চালা। এই জায়গায় বৈশা কোন আশিক দুরূদ তেলাওয়াত করবে, ওই দুরূদের নূর সঙ্গে সঙ্গে রওজা পাকে হাজির হয়ে যাবে। আমি আর সাথে সাথে সঙ্গে সঙ্গে বিশ্বাস হয় না। আগে আমার মাথায় ধরতো না, এখন ধরে। এই যে মোবাইল, মোবাইলে লাইভ চলে, আমেরিকায় বসে দেখা যায়, যায় কি যায় না? ভিডিও কলে কথা কয়, সৌদি বসে দেখা যায়, সাথে সাথে না দেরিতে, সাথে সাথে। আমি আর মানুষের বুদ্ধি যদি এত উন্নত প্রযুক্তি বের করতে পারে, তাহলে আমার মাওলার প্রযুক্তি কত উন্নত। এই জায়গায় বৈশা আশিক দুরূদ তেলাওয়াত করে, ফেরেশতারা টোকাইয়া টোকাইয়া ওই দুরূদের নূর রওজা পাকে নিয়ে হাজির করে দেয়। আমার নবীজি ওই দিকে তাকাইয়া মুস্কি মুস্কি হাসি দেয় আর কয়, মালিক রাখালিয়া চালাত, গুনাহগার উম্মতেরা গুনার বোঝা মাথায় নিয়া, অন্তরে মোহাব্বত নিয়া আমি নবীর উপরে দুরূদ তেলাওয়াত করছে। ও মাওলা, আমি খুশি হয়ে গেলাম, তুমিও খুশি হইয়া ওদের জিন্দেগীর সব গুনাহ মাফ কইরা ওদের নাম তুমি জান্নাতীদের তালিকায় উঠাইয়া দাও। तेरे महबूब के यार शबागत लेके आया हो, हकीकत तो उसको कर दे, मैं तो सूरत लेके आया हो, ना अज़मत लेके आया हो, ना शौकत लेके आया हो, मोहब्बत लेके आया हो, मोहब्बत लेके आया हो। নবীজির প্রতি মোহাব্বত ভালোবাসা আসেনি সবার? কার কার আছে? আল্লাহু আকবার। হাত নামান। যেই কথা বলতেছিলাম আবার সেখানে ফিরে যাই। আম্মা জানের থুতনি, এই এদিকে তাকায়েন, আম্মা জানের থুতনি, আম্মা জান আয়েশা সিদ্দিকার থুতনি নবীজির মাথা, আম্মা জানের বুকে হেলান দিয়ে শুয়ে রইছে, হাত পা ছড়াইয়া দিয়া। এমন তো অবস্থায় জিবরিল আসছে, আসসালামু আলাইকা ইয়া মুহাম্মদ কন্না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বললেন, কি ব্যাপার জিবরিল, এখন কেন আসছো? এখন তো আসার কথা ছিল না। এবার জিবরিল কয়, আমি আসি নাই, আল্লাহ পাঠাইছে। কয় কেন? কয় নবীজি আমি একা আসিনি, আরো একজনের সাথে নিয়ে আসছি। কয় কে? কয় মালাকুল মউত। কয় কোথায়? কয় দরজায় দাঁড়ায় রইছে। নবীজি বললেন, ওরে দাঁড় করায় রাখছো কেন? এবার জিবরিল কয়, ওগো নবীজি, আল্লাহ আজরাইলে বলে দিছে, খবরদার আমার মাহবুবের কাছে যাবি, জীবনে তো কারো কাছে অনুমতি নিয়ে যাস নাই, কিন্তু আমার নবীর কাছে যাবি, দরজায় দাঁড়াবি, অনুমতি চাবি, দিলে ঢুকবি, না দিলে ফিরে এসে পড়বি। অনুমতি দিলে ঢুকবি, না দিলে ফিরে এসে পড়বি। আমার মাহবুবের সাথে বেয়াদবি যেন না হয়। খবরদার আজরাইল, খবরদার খবরদার, আমার মাহবুবের সাথে বেয়াদবি করবি না, আমার মাহবুব যেন বিরক্ত না হয়। দরজায় দাঁড়াইয়া আদবের সহিত অনুমতি চাবি, দিলে ঢুকবি, না দিলে দরজা থেকেই ফিরে এসে পড়বি। আল্লাহু আকবার। কেমন নবীর উম্মত আমরা, কত বড় কপাল আমাদের যে আজরাইল নবীর কাছে অনুমতি ছাড়া ঢুকে না। নবীজি বললেন, আসতে বলো, ওরে দাঁড় করায় রেখো না। আজরাইল আসলেন, আইসেই কি কয় জানেন? কগো নবীজি, আজই প্রথম জীবনে অনুমতি নিয়ে ঢুকলাম, জীবনে কারো কাছে কোনোদিন অনুমতি নিয়ে যাই নেই, আপনার কাছে আল্লাহ আসার সময় বইলে পাঠাইছে, তাই অনুমতি নিয়ে ঢুকছি। নবীজি বললেন, কেন আসছো? আজরাইল ব্ল্যাঙ্ক চেক দেখাইয়া কয়, গো নবীজি, অঙ্ক আপনি বসাবেন, সাদা চেক, অঙ্ক আপনি বসাবেন। দুনিয়ায় যতদিন থাকতে চান আপনি থাকতে পারেন, আর যাইতে চাইলে যাইতে পারেন। কিয়ামত পর্যন্ত যদি থাকতে চান আপনার ইখতিয়ার, কোনো জোর জবরদস্তি নাই, কোনো কি কয় চাপাচাপি নাই, কোনো চাপাচাপি নাই। আপনার যা মনে চায় আপনি তাই করবেন। নবীজি বুঝলেন আল্লাহর পক্ষ থেকে সিগন্যাল আইসে গেছে। পাশে জিবরিল বসা, ডাক দিয়ে কয়, জিবরিল বলো তো দেখি, তুমি তো আল্লাহর কাছে থাকো, ইনদা দিল আরশি মাকিন মুতাইন সাম্মা আমিন। ও জিবরিল, তুমি কি দেখে আসছো? জিবরিল কি কয় জানেন? আমি দেখে আসছি, ইন্না রাব্বাকা কদ ইশতাকা ইলা লিকাইক। আল্লাহ পাক আপনার জন্য অপেক্ষা নিয়া আরশ কুরসি সাজাইয়া গুজাইয়া আল্লাহ অপেক্ষা করতেছে। আমার নবীজি বললেন, জিবরিল এটা তো আমিও জানি জিবরিল, আমার তো যাইতে মনে চায়, তাহলে তো আর দেরি করা যায় না। কিন্তু জিবরিল আমি তো দোটানায় পড়ে গেছি। কয় কিসের দোটানা? কয় একদিকে আল্লাহর মহব্বত আমার যাইতে মনে চায়, আর একদিকে উম্মতের দরদ আমার থাকতে মনে চায়। ও জিবরিল বলো তো দেখি
আমার মহব্বত যদি আল্লাহ না পায় আল্লাহর কোনো ক্ষতি হবে? কয় না, কোনো ক্ষতি হবে না, কিন্তু আমার দরদ যদি আমার উম্মত না পায় আর তো কোনো দরদি নাই। কে ওদের জন্য কাঁদবে গো জিবরিল? যাও আল্লাহর কাছে যাইতে আসো। আমি দুনিয়া ছেড়ে চলে যাওয়ার পর আমার আল্লাহ আমার উম্মতের সাথে আচরণটা কেমন করবে? রাগ করে কি ধ্বংস করে দিবেনি? আমার উম্মত তো গুনাহ মেলা করবে, এই গুনার কারণে আমার আল্লাহ আমার উম্মতরে ধ্বংস করে দিবেনি, এটা আমার জানতে মনে চায়। ও উম্মত, বিদায় বেলাও নবী আমারে তোমারে ভুলে না। ও উম্মত, মৃত্যুর আগ মুহূর্তে সন্তানরাও মনে রাখে না মানুষ, কিন্তু আমার নবী মৃত্যু বেলায় মরণকালে উম্মতরে ভুলে না। জাগো জিবরিল, যাও তাড়াতাড়ি যাও। জিবরিল তাড়াতাড়ি যায়, আবার ফিরে আসে, সেই খবর দেয় গো নবীজি আল্লাহ কইলা পাঠাইছে, যতদিন আপনি ছিলেন উম্মতরে দেখে রাখছেন, আপনি আইসা পড়েন, আপনার কোনো চিন্তা নাই। কয় কেন? আল্লাহ পাক আপনার উম্মতের জিম্মাদারি নিজের কুদরতি হাতে আল্লাহ নিয়ে নিল। আল্লাহ আপনার উম্মতরে ধ্বংস করবে না, তাই তো ভূমিকম্প আসে, নাড়াচাড়া মারে, আমাদেরকে ধরে না। করোনা আসে, করোনা চলে যায়, আমাদেরকে ধরে না। নবীজি দোয়া করে গেছে, তাই তো আমরা দেদারসে ঘুরে বেড়াইতেছি। ও মিয়ারা, এরপর আমার নবীজি উপরের দিকে হাত তুললেন। এই মাঝখানে একটা ঘটনা ঘটছে, মাঝখানে ঘটনাটা বুঝলেই নেই। আম্মাজানের ভাই আব্দুল্লাহ দাঁড়ানো পাশে, আব্দুল্লাহর হাতে ছিল মেসওয়াক। তো নবীজি ওই মেসওয়াকের দিকে তাকায়। আম্মাজান বললেন, ওগো নবীজি, মেসওয়াক করতে মনে চায়? নবীজি বললেন, হ্যাঁ করতে তো মনে চায়, মালিকের সাক্ষাতে যাব, একটু সাজুগুজু তো করতে মনে চায়। আম্মাজান আব্দুল্লাহরে বললেন, আব্দুল্লাহ মেসওয়াক দাও। মেসওয়াক নিয়ে কয়, গো নবীজি এটা তো শক্ত হয়ে গেছে, একটু চাবায়া নরম করে দেই। নবীজি বললেন, দাও। চাবায়া নরম করে, এবার কয়, গো নবীজি একটু করায় দেই। নবীজি বললেন, দাও। ওই মেসওয়াক দিয়ে মেসওয়াক করানো হয়। আম্মাজান কয়, আমার কি কপাল রে, আমার মুখের লালা মেসওয়াকের সাথে নবীর মুখের লালার সঙ্গে মিশে গেছে। মেসওয়াক করা শেষ, এবার আমার নবীজি উপরের দিকে হাত তুললেন। আল্লাহুম্মার রফিকাল আলা, আল্লাহুম্মার রফিকাল আলা, আল্লাহুম্মার রফিকাল আলা, তিনবার বললেন। চতুর্থবার হাত আর উপরে উঠে না, নিতর ঘাটটা মাটিতে পড়ে রয়। সবাই তাকাইয়া দেখে আমার নবীজি দুনিয়ার মায়া ছেড়ে পরলোকে চলে যায়। নবীজি দুনিয়ার থেকে ইন্তেকাল করে আল্লাহর কাছে চলে যায়। সমস্ত সাহাবীরা কান্দে, আমার নবী নাই, নবী নাই, নবীজি আর দুনিয়াতে নাই। ওমরে ফারুক মতলুবে রাসূল, আশিকে রাসূল, তরবারি বের কইরা পাগলের মতো শুধু দৌড়ায়, কয় কেউ বলবি না নবী নাই, আমার নবী মরেনি। যে বলবি নবী নাই তার কল্লা আমি উড়াই দিব, আমার নবী মরেনি। ও যে ডাক ঘুমাইছে, একটু পরে উঠবে, আমি ওমরে ডাক দিয়ে আবার আদর করবে। তোরা আমার নবীরে কেউ মরা বলিস না রে ভাই, আমি ওমরে সহ্য করে না, কেউ তোরা মরা বলিস না। আবু বকরের কানে আওয়াজ, নবী নাই, নবী নাই। আল্লাহ আবু বকর একটু দূরে সরাই নিয়েছিলেন, কাছে থাকলে কলিজা ফেটে মরে যেতেন। ছুটি চেয়ে বাড়িতে গেছিলেন বাজার করতে, আমার নবীজির ইন্তেকালের খবর কানে যায়। আবু বকর কাঁদতে কাঁদতে দৌড়ে আমার নবীর কাছে আসে। আমার নবীজির সামনে বৈশা আমার নবীজির কপালে একটা চুমা দিয়া কানের কাছে মুখটা নিয়ে কয়, গো নবীজি, দুনিয়ার সব সফরে আমি আবু বকরের সাথে নিছিলেন গো, আমি না আপনার গর্তের সাথী গো নবীজি, সব সফরে আমার নিয়ে গেছিলেন, আজকে সফরে গেলেন আমারে কেন রেখে গেলেন? আমারও যদি একটু নিয়ে যাইতেন, আপনি বিলে আমি কেমনে থাকবো গো নবীজি? চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে। আবু বকরের চোখের পানিতে নবীজির দাড়ি মুবারক ভিজে যায়। আল্লাহকে, আবু বকর রে, তোর চোখের পানি দিয়া আমার নবীর গায়ে আমি আতর হিসেবে মাখায়া নিলাম। বেলালের কানে আওয়াজ, নবী নাই, নবী নাই। আমার নবীর মুয়াজ্জিন বেলাল হাবশি
যখনই কানে আওয়াজ গেছে আমার নবী দুনিয়া ছেড়ে চলে গেছে, বেলাল গাট্টি বস্তি গোসাইয়া মদিনার থেকে দামেস্কের দিকে রওনা দিয়ে চলে যায়। লোকজন বলে, কিরে ভাই বেলাল কোথায় যাও? মদিনা ছেড়ে কোথায় চলে যাও? বেলাল কয়, যে মদিনায় নবী নাই ওই মদিনায় আমি বেলাল নাই, আর কোনদিন আমি আযান দিব না। কেন রে ভাই বেলাল? আমার মাও নাই বাবাও নাই, আমি গোলামের ঘরে গোলাম। উমাইয়া আমারে মারতে 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 পিঠের চামড়া তুলে ফেলছে। ছোট ছোট বালকদের হাতে উমাইয়া আমারে ছেড়ে দিছে, গলায় রশি লাগাইয়া মরুভূমির মধ্যে আমারে বালকেরা টানছে। বড় পাথর দিয়ে আমার বুকে চাপ দিয়ে সূর্যের দিকে মুখ কইরা রাখছে। পিঠের চামড়া পুরে, গোস্ত পুরে, চর্বি কইলে কইলা মরুভূমির মধ্যে পড়ে, তবু আমি মালিক আল্লাহরে ভুলিনি। উমাইয়া আমার কানের কাছে এসে দেখে তবু আমি জপতেছি আল্লাহু আল্লাহু আল্লাহ। উমাইয়া রাগ কইরা এক পর্যায়ে জিহ্বাটা টান দিয়ে বের কইরা আমার জিহ্বার মধ্যে পেরেক ঢুকাইয়া দিছে। আমার জবানটা তোতলা হয়ে গেছে। কেউ আমার আযান শুনতে ভালোবাসে না, কিন্তু আমার নবী আমারে আদর কইরা মুয়াজ্জিন বানাইছে গো। ও মিয়ারা, হাদিসের কিতাবের মধ্যে রাবীদের নাম আসে, ওয়ান আব্দুল্লাহ ইবনে মাসউদ, ওয়ান আবি হুরায়রা, ওয়ান আয়েশা, শুধু নামটুকু আসে। বেলালের নাম যখন আইসা যায়, কয় ওয়ান বিলাল মুয়াজ্জিন রাসূলুল্লাহ। কারণ বেলালের বাপও নাই মাও নাই, কি পরিচয় দিবে? কয় পরিচয় একটা, ও নবীর মুয়াজ্জিন। বেলাল কয়, আমি নবীর মুয়াজ্জিন, আমার নবী নাই, আর কোনদিন আমি জীবনে আযান দিব না। মদিনা থেকে দামেস্কের দিকে চলে যায়, আর কোনদিন মদিনায় আসে না। হঠাৎ একদিন আমার নবী স্বপ্নে দেখায়, কিরে বেলাল, আমারে কি তোর দেখতে মনে চায় না? আসবি না রে মদিনায়? বেলালের ঘুম ভেঙে যায়, পাগলের মতো দৌড় দেয়, নবী আমারে ডাকছে গো। মদিনায় হাজির। মদিনার সমস্ত লোকগুলো ঘর থেকে বের হয়, এ নবীর মুয়াজ্জিন আসছে রে, আবার বুঝি আযান দিবে, আবার বুঝি আমার নবী নামাজে দাঁড়াবে। হাউমাউ করে সবাই কান্দে, এ নবীর মুয়াজ্জিন আসছে। সবাই অনুরোধ করে, বেলাল রে, তোর মধুর কণ্ঠের আযান শুনি না, মেলা দিন একবার আযান দিবিনি। খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক যাইয়া বেলালের হাত ধরে অনুরোধ করে, বেলাল একবার আযান দে না রে বেলাল। বেলাল কয়, খলিফাতুল মুসলিমিন, আমি আপনার মুয়াজ্জিন না, আমি আমার নবীর মুয়াজ্জিন। আমার নবী চলে গেছে, আর কোনদিন আমার জবান দিয়ে আযান বের হবে না। সবাই পরামর্শ করে, বেলাল কারো কথা শুনবে না, হাসান হুসাইনের ডাক দাও, হাসান হুসাইনের কথা ফেলাইতে পারবে না। কয় কেন? কয় হাসান হুসাইনলে নবীর মতো দেখা যায়। আল্লাহু আকবার। আমার নবীর চেহারা এমন ভাবে পাইছিলেন হাসান হুসাইন, আমার নবীর মতো দেখা যাইত। হাসান হুসাইন এসে ডাক দিয়ে, ও নানার মুয়াজ্জিন, একবার আযান দিবানি। বেলাল কয়, তোরা আমারে অনুরোধ করছিস, আমি ফেলাইতে পারবো না, তবে আমার একটা শর্ত আছে। ছোটবেলায় দেখছি আমার নবী তোদের পেটে চুমায় চুমায় আদর করছে, যেই জায়গায় আমার নবী চুমা দিয়া আদর করছে, ওই জায়গায় আমি বেলাল ঠোঁট লাগাইয়া একটা চুমা দিতে চাই। বেলালের শর্ত মেনে নেওয়া হয়। বেলাল হাসান হুসাইনের পেটে চুমা দিয়ে আযান দিতে দাঁড়ায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মদিনার আকাশ বাতাস ভারী হয়ে যায়। কত বছর পরে আবার বেলালের আযান, আবার বুঝি আমার নবী আসবে গো। হাউমাউ করে সবাই কান্দে। বেলাল আযান দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদ যখন বলে, টাস করে বেলালের কণ্ঠটা আটকে যায়, ধপাস করে জমিনে পড়ে যায়। কান্দে আর কয়, নবীর কথা মনে পড়ে গেছে। রোজার পাশে দেয়, কান্দে আর কয়, গো নবীজি, আগে আযান দিলে আপনি আসতেন,
আগে আজান দিলে আপনি শুনতেন, আজকে আমি আজান দেই আপনি শুনেননি গো নবীজি। আগে আজান দিলে আপনি মসজিদে নামাজ পড়াইতে আসতেন, পরান বইরা আপনার চেহারা খালা দেখতাম, আমি বেলালের পেটের ক্ষুধাটা মিটে যেত, মনের দুঃখটা আমি ভুলে যেতাম। আজকে আবার আসবেন নি গো নবীজি। খলিফাতুল মুসলিমিন যায় বেলালের মাথায় হাত বুলায়, বেলালে পাগলামি করিস না, তোর চাইতে বড় পাগল আমি ছিলাম রে বেলাল। আমার ভাই আবু বকর আমারে সান্ত্বনা দিছে, ওমা মুহাম্মাদুন লিল্লাহ রাসূল قد خلت من قبلك الرسل أفإن مات أو قتل انقلبتم على أعقابكم ومن ينقلب على عقبيه فلن يضر الله شيئا وسيجزي الله الشاكرين। নবীজি চলে যাবে এটাই কথা। আমার নবীজির মৃত্যুর পরে প্রায় 48 ঘন্টা পর্যন্ত লাশটা ওইভাবে ছিল। কে দিবে দাফন, কে করবে জানাজা, সবাই শুধু কান্দে, কারো বিশ্বাস হয় না নবী নাই। এই আয়াত যখন আবু বকর পড়ল, সমস্ত মানুষগুলো ঠান্ডা হয়ে গেল। ওমরের হাতে তরবারি ছিল, ওমর তরবারিটা হাত থেকে ফেলে দিল, দাপাস করে হাঁটু গাইরা জমিনে পড়ে যায়। ওমর একদম বোবা হয়ে যায়, কারোর সাথে কোনো কথা কয় না, নিজের বিশ্বাস করাইতে পারে না নবী চলে গেছে। ওমর কয়, বেলাল তোর চাইতে বড় পাগল আমি ছিলাম। শুনলে বেলাল, তোর একটা সুসংবাদ দেই, আমার নবী যেদিন জান্নাতে যাবে, যে উটের পিঠে চড়ে নবী জান্নাতে ঢুকবে, ওই উটের রশি তুই গোলাম বেলালের হাতে থাকবে। না কালে কো দেখে না গোরে কো দেখে, পিয়া জিসকো চাহে সুহাগন নহি হ্যায়। আমার মাওলা কালা দলা, উঁচু নিচু বংশীয়, নির্বংশীয়, বক্তা সব, শ্রোতা সব, মাওলানা সব, মুহাদ্দিস সব, ভ্যান চালক, রিক্সা চালক, কোনো কিছু দেখেন না। আমার মাওলা বান্দার কলিজার দিকে তাকায়, যার কলিজার মধ্যে আল্লাহ পাকের মহব্বতের আগুন জ্বলে, আমার আল্লাহ ওই বান্দারই আপন বানাইয়া নেয়। বেলাল শান্ত হয়ে যায়, আবার আজানটা শেষ করে মদিনা থেকে আবার দামেস্কের দিকে চলে যায়। লোকজন কয়, কিরে এবার কেন যাস? আমি থাকতে পারবো না, আমার নবীর কবরে তাবু গাইরা আমি বসে থাকতে পারি, হয়তো এর দ্বারা কোনো বেদাতের সৃষ্টি হবে, তাই আমি আর মদিনায় থাকতে পারবো না। আশেক কারে কয়? আমি তুমিও নবীর আশেক, কিন্তু নবীজির সুন্নাত নিজের জীবনে নাই। নবীজির সুন্নাত নিজের জীবনে ধারণ করার চেষ্টা চালাবো, নবীজির মহব্বত দিলে ধারণ করার চেষ্টা আমরা চালাবো। কারা কারা রাজি আছি? আল্লাহু আকবার। তুই হাত উঁচু করে আল্লাহরে দেখাই, সুন্নাত অনুযায়ী চলবো। রাজি আছি ইনশাআল্লাহ? হাত নামান।